আসলে কথা বলে এত কথা বললে বা বাড়িয়ে কথা বললে কোনো ফায়দা নেই। আমরা সোজাসুজি চলে যাব আজকের মূল টপিকসে। আর আজকের টপিকসটা হবে বাংলাদেশের সবচেয়ে আলোচিত এবং সবথেকে মানে বিগ বাজেটের সিনেমা যে করে সেটা হলো আমাদের সবার পরিচিত মুখ রায়হান রাফি। রায়হান রাফি পরিচালনায় বেশ অনেকগুলো ছবি এবং বেশ অনেকগুলো ওটিটি প্ল্যাটফর্মে নতুন নতুন কোন নতুন নতুন কাহিনী নিয়ে অলরেডি উনি সিনেমা শুরু করেছেন এবং নতুন নতুন কাহিনী ওটিটি প্ল্যাটফর্মেও ঝড় তুলে দিয়েছেন। ঠিক এরই মধ্যে একটি ঘোষণা দিয়েছে তিনি যে এপার বাংলা এবং ওপার বাংলা দু বাংলাকে নিয়ে একটা সিনেমা করবে, যে সিনেমাটার নাম হবে লায়ন। অলরেডি লায়নের টিজার কিন্তু অফিসিয়াল যে টিজারটা বের হয়েছে এবং লায়নের যে টিজার সেখানে বোঝা যাচ্ছে যে আসলে রায়হান রাফির মাথায় কি চলছে বা কি ঘুরছে। তো অলরেডি দুই বাংলা এপার বাংলা এবং ওপার বাংলা মিলে যাদেরকে নিয়ে কাজ করতে চাচ্ছে তার মধ্যে জিৎ এবং এপার বাংলার হলো শরীফুল রাজকে নিয়ে নতুন যে সিনেমার ঘোষণা করেছে সেটা হলো লায়ন। আর এই লায়ন মুক্তি পাবে কোরবানি ঈদে, মানে 25 সালের রোজা কিংবা কোরবানি ঈদে মুক্তি পাবে লায়ন সিনেমা। আর তখন শাকিব রায়হান রাফি এটা বলেছে যে তখন তুফানও আসবে, 25 সালে তুফান। কিন্তু আমরা ভাবছি যে হয়তো তুফানটা হচ্ছে শাকিব খানের যে তুফান 2 যে সিজনটা ছিল সেটা, কিন্তু না, তুফান 2 সিজনটা তখন আসবে না। তুফান রায়হান রাফি বলেছে যে তুফান মানে শাকিব খান, আর শাকিব খান ভাইয়ের যে কোনো একটা ছবি তখন রিলিজ পাবে রায়হান রাফির আদলে। আর রায়হান রাফি বলেছে যে শাকিব খানকে নিয়ে আমার চিন্তা ভাবনা আছে অন্যরকম। তো সেই হিসাবে শাকিব খানকে নিয়ে আসলে চিন্তা ভাবনা অন্যরকম থাকাটাই স্বাভাবিক, কারণ শাকিব খানের যেভাবে সিনেমা শুরু করেছে, ঠিক আছে, সেটা এপারে বাংলা হোক আর ওপার বাংলা হোক, সব বাংলায় মিলেই আর সব দেশে মিলে শাকিব খানের জনপ্রিয়তা এতটা বৃদ্ধি পেয়েছে বা এতটাই হয়েছে, শাকিব খান ছাড়া রায়হান রাফির ভালো কোনো সিনেমা করা সম্ভব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।